শুক্রবার মানে আলাদা একটা আনন্দ। এ যেন এক দ্বিতীয় ঈদের দিন। এই শীতের মধ্যে মায়ের বাড়িতে যাইনি এমন আপুদের সংখ্যা কিন্তু খুবই কম। শীতকালে মায়ের হাতে পিঠা খাবো না, এটা তো হতেই পারে না। তাই মায়ের বাড়িতে চলে এসেছি, আর আজকে ছিল প্রথম দিন। আজকে আম্মু কি মজার মজার রান্না করলো সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ। তো এখানে সকালবেলায় উঠে আব্বু এখানে মাংস কিনতে চলে গিয়েছে, যেহেতু আজকে শুক্রবার। আর শুক্রবারে আমাদের এলাকাতে খুবই ফ্রেশ মাংস পাওয়া যায়, তাই আব্বু এখানে গরুর মাংস, খাসির মাংস সব মাংস নিয়ে এসেছে। আব্বুর হাতের মাংস কিনা দেখে বোঝা যায় কতটা ফ্রেশ আর কতটা সুন্দর হয়। আমার কাছে তো সলিড মাংসের থেকে হাড়ের মাংসটা অনেক বেশি পছন্দ। তো আজকে আম্মু এই গরুর মাংসগুলো রান্না করবে। তো মাংসগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ফ্রেশ। তো আম্মু এখন মাংসটা মেরিনেট করে নিবে। মেরিনেট বলতে একদম হাত মাখিয়ে আজকে রান্না করবে। তো এখানে আম্মু এক এক করে সব রকমের মশলা দিয়ে দিচ্ছিল। তো মাংস রান্নাতে যে যে মশলাগুলো লাগে সেগুলোই দিয়ে দিচ্ছিল। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তারপরে আম্মু এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো গরম মশলা আর সরিষার তেল। যে কোনো রান্নায় কিন্তু হাত মাখিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর যদি হয় এরকম ফ্রেশ মাংস, তাহলে তো যেভাবে রান্না করবে সেভাবে খেতে অনেক বেশি মজা হবে। তো মাংসটা রান্নার জন্য একদম রেডি। এবারে আম্মু সবজি খিচুড়ি রান্না করবে। ঝরঝরা খিচুড়ির মধ্যে আজকে আম্মুকে বলেছি সবজি দিতে। তো এখন তো শীতকালীন সব ধরনের সবজি উঠে গিয়েছে। তো এখানে আম্মু গাজর, বরবটি, আলু, পেঁয়াজ, মরিচ সবগুলো দিয়ে দিচ্ছে। আর এদিকে আম্মু চাল এবং ডালটা খুব ভালোভাবে ভিজিয়ে তারপর ধুয়ে নিয়েছে। আসলে শুক্রবারের শীতের সকালগুলোতে কিন্তু এরকম খিচুড়ি হলে আর কিছুই লাগে না। আমার কাছে তো খিচুড়ি যেমনই হোক না কেন খুবই পছন্দের। আর সেটা যদি হয় আমার মায়ের হাতে তাহলে তো কথাই নেই। তো এখানে আম্মু এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছিল। তো এখানে আম্মু দিয়ে দিল পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো জিরা বাটা। তারপরে আম্মু এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো সরিষার তেল। তারপর এখানে আস্ত রসুনটা ব্যবহার করেছে, যার কারণে রসুন বাটাটা আর দেয়নি। এবারে সব মশলার সাথে আম্মু খুব ভালোভাবে খিচুড়িটা হাত মাখিয়ে রান্না করবে। খিচুড়ি দেখে এখন কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো খিচুড়িটা যত মজা করে মাখানো হবে ততটাই কিন্তু খেতে মজা হবে। তো এই তো মাখানো শেষ হয়ে গিয়েছে। এবার আম্মু খিচুড়িতে পরিমাণ মতো পানি দিয়ে এটা বসিয়ে দিবে রাইস কুকারে। তো রাইস কুকারে খিচুড়ি হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। তো এই তো কি সুন্দর ফুটতে শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আম্মু কিন্তু আজকে সবজি খিচুড়ির মধ্যে মজার একটা জিনিস দেবে। এটা দেখে কে কে চিনতে পেরেছেন? এই জিনিসটা খিচুড়িতে ব্যবহার করলে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়। এটা হচ্ছে খাসির চর্বি। মা ভালোভাবে কষিয়ে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দিল। মাংসে যা যা মশলা লাগে সবকিছু কিন্তু এই চর্বি কষানোতে দিয়েছে। আর এবারে আমি কয়েকটা টমেটো দিয়ে দিলাম কুচি করে। এবারে খুব ভালোভাবে এটা নেড়ে দিলাম। খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। আমার বাড়ির সবাই কিন্তু খিচুড়ি খেতে খুবই পছন্দ করে। আর এদিকে বাবুর আব্বু যেহেতু খিচুড়ি খুবই পছন্দ করে, যার জন্যই আজকে খিচুড়ি রান্না করা। তো এই তো খিচুড়িটা এখন একদম হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো সকালের খাবারে কিন্তু ডিম ভাজি আর খিচুড়ি হলে আর কিছুই লাগে না। তো এখানে আম্মু ডিম ভাজি করছিল। তো আজকে আম্মু ডিম ভাজিতে বেশ কয়েক রকমের সবজি ব্যবহার করেছে, গাজর, পেঁয়াজ কলি, ধনেপাতা। সকালে খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করেছি, ভিডিওগুলো করা হয়নি। খাওয়া দাওয়া করার পরে আমরা চলে গেলাম ছাদে। আর আম্মু আজকে মাটির চুলায় সব রান্নাগুলো করবে। তো আম্মু এখানে প্রথমে গরুর মগজ ভাজি করছে। মগজটা তো আমার খুবই পছন্দের একটা খাবার। আর এদিকে আব্বু ছাগলের ভুঁড়ি নিয়ে এসেছিল, সেগুলো পরিষ্কার করে এইভাবে ফুটিয়ে নিয়েছে নুন হলুদ দিয়ে। আর এদিকে আব্বু খাসির নিহারিও নিয়ে এসেছিল, তো সেগুলোই আমি ঢেলে নিচ্ছি। নিহারি বা নলি যাই বলি না কেন, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে রুটি অথবা পরোটার সাথে। আর এদিকে আম্মু অন্যান্য রান্নাগুলো এক এক করে করছিল। এগুলো ছিল বেগুন ভাজা। তো আম্মু পাশে রান্না করছিল, আর আম্মুর পাশে আমাকে এখানে গাবলাতে ভাত বেড়ে দিয়েছে। আমি বসে বসে খাচ্ছিলাম। গরম গরম মগজ ভাজা খেতে আমার খুবই পছন্দ। তো খাওয়া দাওয়া শেষ করে এই তো এখানে আমি চলে আসলাম। ভুড়িগুলো কাটতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর এই তো খাসির ভুড়িগুলো আমি খুব ভালোভাবে এইভাবে কেটে নিচ্ছি। ভুড়ি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম, তবে এগুলো ভালোভাবে পরিষ্কার করা বেশ ঝামেলার। তো এক দাদি খুব ভালোভাবে এগুলো ধুয়ে তারপরে পরিষ্কার করে দিয়েছে। এবার আমি কেটে নিচ্ছি। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আম্মুর হাতের এই পিঠাগুলো খাচ্ছিলাম। এগুলো চিতই পিঠা। আমাদের কুষ্টিয়া জেলাতে কিন্তু এটাকে সারা পিঠা বলে। তো এত মজা হয়েছিল এগুলো খেতে, কি আর বলবো। নেক্সট টাইম কিন্তু আপনাদের রেসিপি দিয়ে দিব। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।